হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এডুকেট স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের 2026 থেকে 27 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য। কবে থেকে অনলাইন ফর্ম শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, মেরিট লিস্ট কবে প্রকাশ হবে, আর কোন কোন তারিখে অ্যাডমিশন নেওয়া হবে, সব কিছু আজকের ভিডিওতে খুব সহজে বা সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন করার নিয়ম এবং দরকারি ডকুমেন্ট সম্পর্কেও জানিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো অনলাইন আবেদন শুরু হবে 29শে মে 2026 থেকে 7ই জুন 2026 রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। আর আবেদন করার ওয়েবসাইটটা থাকবে DHE ত্রিপুরা admission.summer.ac.in। আবার আরেকটা ওয়েবসাইট আছে, এটার মধ্যেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, highereducation.tripura.gov.in। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে প্রথম মেরিট লিস্ট প্রকাশ হবে, সেটা 29শে জুন 2026। আর এই দিনে কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে নির্বাচিত ছাত্রছাত্রীদের নাম প্রকাশ করা হবে। সো তারপরে প্রথম রাউন্ডের ভর্তি, আর প্রথম রাউন্ডের ভর্তিতে যেটা নাকি ফিজিক্যাল অ্যাডমিশন হবে, সেটা হলো 22শে জুন থেকে 23শে জুন পর্যন্ত। যাদের নাম প্রথম মেরিট লিস্টে থাকবে তাদের কলেজে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ভর্তি হতে হবে। তারপরে ভ্যাকেন্সি লিস্ট আবার প্রকাশ হবে, মানে যেখানে খালি থাকতে পারে কোনো সিট, কোন কোন সাবজেক্ট খালি আছে সেটা দেখা হবে। ঠিক আছে, সো সেটা হলো 24শে জুন। প্রথম রাউন্ড ভর্তির শেষে কোন কোন সাবজেক্টে সিট খালি আছে সেই তালিকা প্রকাশ করা হবে সে সময়। দ্বিতীয় রাউন্ডের ভর্তি, সো দ্বিতীয় রাউন্ডের ভর্তিটা কখন? 25শে জুন থেকে 29শে জুন পর্যন্ত। আর যদি সেই সময় যদি কোনো ছুটি থাকে, ছুটির দিন থাকে, তাহলে সেই ছুটির দিন বাদে তখন দ্বিতীয় রাউন্ডের ভর্তি চলবে। আর এই রাউন্ডেও অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কলেজে যেতে হবে। দ্বিতীয় রাউন্ডের পরে আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ হবে, সেটা হলো 30শে জুন 2026। তারপরে তৃতীয় রাউন্ড ভর্তি আবার শুরু হবে, যেটা নাকি জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হবে, জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে। তৃতীয় রাউন্ডের পরে আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ হবে, সেটা হলো তোমার জুলাই মাসের 3 তারিখ। চতুর্থ রাউন্ডের আবার ভর্তি শুরু হবে, সেটা হলো জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত। আর সেটাও ছুটির দিন যদি থাকে তাহলে সেই ছুটির দিন বাদে তারপরে বাকি দিনগুলোর মধ্যে তোমার চতুর্থ রাউন্ডের ভর্তি শুরু হবে। আর গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হলো আবেদন শুধুমাত্র অনলাইনেই হবে, কোনো অফলাইন ফর্ম গ্রহণ করা হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। একজন ছাত্র কতগুলো কলেজে আবেদন করতে পারবে? সর্বোচ্চ 4টি কলেজে আবেদন করতে পারবে, আর প্রতি কলেজে 2টি করে মেজর সাবজেক্ট নির্বাচন করতে পারবে। এখানে মেজর সাবজেক্ট বলতে যে তুমি মেইন কোনটা নিয়ে পড়াশোনা করবে সেটাই। ঠিক আছে, সো তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন কি কি লাগবে? আর নিজের একটা ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে, তারপরে এইচএস পরীক্ষার মার্কশিটের তথ্য লাগবে, তারপরে ফটো লাগবে। ঠিক আছে, আর তারপরে দরকারি ডকুমেন্টের স্ক্যান কপি লাগবে। তো ভর্তিটা একদম চূড়ান্তভাবে বা ফাইনাল কবে হবে? কলেজ অরিজিনাল ডকুমেন্ট, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট যা আছে, যা তোমরা দিয়েছো, সেটা যাচাই করার পরেই তোমাদের ভর্তিটা ফাইনাল করা হবে। তারপর আরেকটা কথা, যেখানে বলা হয়েছে এই লিস্টের মধ্যে বলা হয়েছে যে নতুন যে ওমেন কলেজ আছে যেটা নলছড়ে, সো এটা সম্পর্কে কি বলা হয়েছে যে নলছড়ের নতুন ওমেন কলেজের আপডেট হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তারপরে পরের পেজের মধ্যে আমরা দেখব যে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যেগুলো ছাত্রছাত্রীদেরকে খুবই জানা দরকার। তো এখানে বলা হয়েছে যে 2026 থেকে 27 শিক্ষাবর্ষে সরকারি ডিগ্রি কলেজের ভর্তি শুধুমাত্র স্মার্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, তো কোনো অফলাইন ফর্ম বা সরাসরি কলেজে গিয়ে আবেদন করা যাবে না। তারপরে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা নিচের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিত্তিতে তোমরা ওইখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো তার জন্য DHE ত্রিপুরা admission.summer.ac.in যেতে হবে, বা তোমরা যেতে পারো highereducation.tripura.gov.in এর মধ্যে তোমরা যেতে পারো।
তারপরে বলা হয়েছে যে অনলাইনে আবেদন করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগইন আইডি তৈরি করতে হবে, তারপরে তোমরা কলেজে আবেদন করতে পারবে। ঠিক আছে। আর আরেকটা কথা, একটু গুরুত্বপূর্ণ কথা, যেটা যে রেজিস্ট্রেশনটা তোমরা করবে তখন কিন্তু তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে। সো ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা যখন তোমরা ক্রিয়েট করবে তখন সেটা একটা খাতায় লিখে রাখবে, কারণ ভবিষ্যতে কিন্তু অনেক প্রয়োজন পড়বে সেটা। তোমরা যখন বিভিন্ন এক্সাম ফর্ম ফিল আপ করবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার করে বিভিন্ন এক্সাম ফর্ম ফিল আপ করবে, বা যখন তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে যাবে, বা যখন তোমরা রেজাল্ট দেখতে যাবে, তখন কিন্তু তোমাদের সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দরকার পড়বে। ঠিক আছে। আর তারপরে কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে নিজের তথ্য সঠিকভাবে দিতে হবে। যেখানে ফর্ম পূরণ করার সময় তোমাদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, মার্কস, আধার তথ্য সব কিছু সঠিকভাবে তোমরা দেবে। ঠিক আছে। আবার যদি তোমরা ভুল তথ্য দাও তাহলে কিন্তু অ্যাডমিশনটা বাতিল হয়ে যাবে, সেটা মাথায় রাখবে। আর কতগুলো কলেজে আবেদন করা যাবে সেটা এর আগেও বলেছিলাম, তারপর আবার বলে দিচ্ছি যে সর্বোচ্চ 4টি কলেজে আবেদন করতে পারবে, প্রতি কলেজে 2টি মেজর সাবজেক্ট বেছে নিতে পারবে। তারপরে সাবজেক্ট বাছাই করার সময় সতর্কতা কী অবলম্বন করতে হবে তোমাদের, ছাত্রছাত্রীদের নিজের নম্বর অনুযায়ী সাবজেক্ট নির্বাচন করতে হবে, হ্যাঁ, বা করতে বলা হয়েছে, কারণ বেশি নম্বর থাকলে ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগটাই বেশি থাকে। ঠিক আছে। আর সাবজেক্টের সিট ক্যাপাসিটির গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে সাবজেক্ট নির্বাচন করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে? সো মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে? ভর্তি হবে সম্পূর্ণ মেরিট লিস্টের ভিত্তিতে, অর্থাৎ ছাত্রের নাম্বার, তোমাদের কত নাম্বার পেয়েছো তোমরা, হ্যাঁ, সব নাম্বারের ভিত্তিতে সাবজেক্ট অনুযায়ী মেরিট লিস্ট বের হবে, কলেজের সিট সংখ্যা, তারপরে রিজার্ভেশন পলিসি সব দেখে তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে প্রথমে সুযোগ না পেলেও চিন্তার কোনো বিষয় নেই। যদি কোনো ছাত্রছাত্রী প্রথম রাউন্ডে ভর্তি না পায় তাহলে একটা কথা মনে রাখবে যে পরে যেসব কলেজে সিট খালি থাকবে সেখানে আবার আবেদন করার সুযোগ থাকবে, অনেকবার আবেদন করার সুযোগ থাকবে। পরবর্তী সময় তো মানে অনেক রাউন্ড শেষ করার পরেও তোমরা স্পট এডমিশন আবার ভর্তি হতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে। তোমরা অ্যাপ্লাই করতে থাকো। রেজিস্ট্রেশনের সময় যা যা লাগবে, তোমরা কী কী নেবে, তোমরা নিজের একটা ইমেল আইডি তৈরি করবে, তারপরে মোবাইল নাম্বার, আধার কার্ড, তারপরে এইচএস মার্কশিট, তারপরে ফটোকপি, আর বিভিন্ন যাবতীয় যত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে সব নিয়ে চলে যাবে। ঠিক আছে। আর তারপরে কি বলা হয়েছে যে লগইনের কিছু তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। এই যে বলেছিলাম যে ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলোই মনে রাখবে। ঠিক আছে। বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা একটা কাজ করতে পারো যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটাও কিন্তু প্রিন্ট কপি তোমরা রেখে দিতে পারো, এটা ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে মেরিট লিস্ট কীভাবে মানে হিসাব করা হবে? মেজর আর যে মাইনর কোর্স আছে সেই মেজর এবং মাইনর কোর্সের মেরিট লিস্ট তৈরি হবে ইন্ডেক্স পার্সেন্টেজ অনুযায়ী। ঠিক আছে। আর এই পার্সেন্টেজ হিসাব করা হবে যে এইচএস পরীক্ষায় বেস্ট 5 সাবজেক্টের নম্বর, তার সাথে যে সাবজেক্টে মেজর নিতে চাও সেই সাবজেক্টের নম্বর যোগ করে তারপর মোট 6 দিয়ে ভাগ করা হবে। হ্যাঁ, এভাবেই ফাইনাল মেরিট লিস্ট বার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবে? ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যা হোক কলেজে হেল্প ডেস্ক সবসময় পাবে, যে কোনো কলেজে হেল্প ডেস্ক পাবে, বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে হেল্প ডেস্ক পাবে, বা তোমরা সিএসসি সেন্টারে যেতে পারো, সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারবে। নিয়মিত যে পোর্টাল চেক করতে হবে তোমাদের, হ্যাঁ, ছাত্রছাত্রীদের নিয়মিত পোর্টাল চেক করতে হবে, মানে তোমাদের যে সামার পোর্টালে তোমরা যে লগ ইন করেছো সেখানে দেখতে হবে, সেখানে তোমাদের মেরিট লিস্ট পাস হবে বা মেরিট লিস্ট প্রকাশিত হবে, অ্যাডমিশন আপডেট থাকবে, ভ্যাকেন্সি নোটিশ থাকবে, সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে। তো আজকে এতটুকুই। আর যদি কোনো অ্যাডমিশন সম্পর্কে বা অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে ভবিষ্যতে এরকম আরও অনেক আপডেটস তোমরা পাও। আর এখানে কিন্তু অনেক নোটসও দেওয়া হয়। ঠিক আছে। তো তার জন্য নোটস পাওয়ার জন্য যোগাযোগ করবে এর লিঙ্কে দেওয়া নাম্বারের মধ্যে। ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।